আমি 9টায় আসি না 11টায় আসি না মোটে না আসি সেই জবাব তোকে দিতে পারবো না। তাছাড়া তুই কে? এই কলেজে আমি আমার নিজের যোগ্যতায় চাকরি নিয়েছি। আমি আসলে আসতে পারি, না আসলেও না আসতে পারি। বুঝতে পেরেছিস? আপনি কি জানেন উনি কে? কে উনি? কে? আরে উনি তো আমাদের নতুন বিভাগীয় শিক্ষা অফিসার। স্যার বলছিলাম আপনি কি এখানে পড়ান নাকি? হ্যাঁ, কোনো সমস্যা? না মানে বলছিলাম কি কলেজে ঢোকার টাইম কয়টায়? এই যে মিস্টার, এসব কথা জিজ্ঞাসা করার আপনি কে? আমি শুধু জানতে চাই কলেজে আসার টাইম কয়টায় আর আপনি কয়টায় এসেছেন? দেখুন ভাই, আপনি হয়তো কোনো স্টুডেন্টের গার্ডিয়ান। আপনার কোনো কিছু জানার দরকার থাকলে অফিস রুমে যান, প্রিন্সিপাল স্যারের সাথে কথা বলুন। তাছাড়া প্রিন্সিপাল স্যার আপনাকে কী বলবে? সে নিজেই তো দেরি করে আসে, আর আমি আপনার সব কথার উত্তর দিতে বাধ্য নই। আমি শুধু আমার কাজ করে যাচ্ছি। এখন আপনি বলুন যে আপনি কেন দেরি করে এসেছেন আর দেরি করার কারণটা কি? দেখুন ভাই, আমি একজন সরকারি কলেজের টিচার। আমি আপনার সব কথার উত্তর দিতে পারবো না। আপনার যা ইচ্ছা তাই করতে পারেন। হ্যালো স্যার। হ্যালো, আপনি তাহলে এই কলেজের টিচার? জি স্যার, আপনি কোন সাবজেক্ট পড়ান? আমি ইংলিশ টিচার। ও আচ্ছা, আপনি কি বলতে পারবেন যে কলেজে আসার টাইম কয়টায়? হ্যাঁ স্যার, কলেজ তো 10টায়, আমরা টিচাররা সবাই 9টার মধ্যে চলে আসি। ও আচ্ছা, কলেজে আসার টাইম যদি 9টায় হয় তাহলে স্যার আপনি কেন 11টায় আসেন? আমি 9টায় আসি না 11টায় আসি না মোটে না আসি সেই জবাব তোকে দিতে পারবো না। তাছাড়া তুই কে? তোকে কেন আমার কৈফিয়ত দিতে হবে? এই কলেজে আমি আমার নিজের যোগ্যতায় চাকরি নিয়েছি। আমি আসলে আসতে পারি, না আসলেও না আসতে পারি। বুঝতে পেরেছিস? আরে স্যার, আপনি ওনার সাথে খারাপ ব্যবহার করছেন কেন? আপনি কি জানেন উনি কে? কে উনি? কে? আরে উনি তো আমাদের নতুন বিভাগীয় শিক্ষা অফিসার। বিভাগীয় শিক্ষা অফিসার? সরি স্যার, আমি আজকে একটু দেরি করে এসেছি। স্যার, আমার বাচ্চা অসুস্থ, ওকে নিয়ে আমি ডক্টরের কাছে গিয়েছিলাম। তাছাড়া আমি প্রতিদিন তো 9টার মধ্যে চলে আসি, কোনো দিন 9টার আগেও আসি। কি ঠিক না ম্যাডাম? স্যার, তাছাড়া আপনি আমার মুখের কথা বিশ্বাস না হলে আপনি স্টুডেন্টকে ওদের কাছে শুনতে পারেন। এই শোনো। জি বলুন। আচ্ছা, তোমরা কি এই কলেজে পড়াশোনা করো? জি, ও আচ্ছা, তোমরা কোন ক্লাসে পড়াশোনা করো? ইন্টার সেকেন্ড ইয়ার, আচ্ছা, এই যে স্যার দাঁড়িয়ে আছে ইনি তোমাদের কোন সাবজেক্ট নেয়? ম্যাথ। আচ্ছা, উনি কেমন টিচার? হ্যাঁ হ্যাঁ, স্যারকে বলো আমি তোমাদেরকে ঠিকঠাক মতো ম্যাথ করাই। তাছাড়া কলেজে ঠিকঠাক মতো আসি। বলো বলো। এই আপনি চুপ থাকুন, আমি ওদের সাথে কথা বলছি। স্যার তো ঠিকমতো ক্লাসেই আসে না, আর উনি যে অঙ্কগুলো করায় সেগুলো আমরা কিছুই বুঝি না। নেক্সট উইকে আমাদের এক্সাম, কিন্তু এখনও পর্যন্ত আমাদের সিলেবাস শেষ হয়নি। ওনাকে কিছু বলতে গেলে উনি বলে আমাদের ফেল করিয়ে দিবে। স্যার, ওরা মিথ্যা কথা বলছে স্যার, ওদের কথা বিশ্বাস করবেন না স্যার। স্যার, ওরা তো ঠিকঠাক মতো কলেজেই আসে না। কলেজে কোনো স্টুডেন্ট কোনো ভুল করলে আপনি তাকে সঠিক সময় পানিশমেন্ট দেন। আজকে আপনি যে ভুলটা করেছেন এর জন্য আপনার কী হওয়া উচিত? আরে মানুষ বলে কলেজে নাকি পড়াশোনা হয় না, কিভাবে পড়াশোনা হবে? আর আপনার মতো কিছু মানুষের জন্য কলেজে পড়াশোনা তো বন্ধ হয়ে গিয়েছে, নষ্ট হয়ে গিয়েছে। আপনার মতো কিছু টিচারদের অবহেলার কারণে আজকে আমাদের মতো মানুষের বদনাম হয়। এই যে আপনি কলেজে কেন দেরি করে আসেন সেটা আমি খুব ভালো করে জানি। কারণ আপনি এখানে ক্লাস না করিয়ে একটা কোচিং খুলে বসেছেন, সেখানে স্টুডেন্টকে নিয়ে আপনি পড়াশোনা করান, আপনি এখানে ক্লাস করান না। কিন্তু আপনি একজন শিক্ষক, আপনার উচিত কি? আপনার উচিত কলেজে এসে স্টুডেন্টদের ক্লাস করানো, কিন্তু আপনি সেটা না করে আপনি কোচিং ব্যবসা খুলে বসেছেন। আপনার যদি এতই কোচিং করানোর ইচ্ছা থাকে আপনি ক্লাস করার পরেই কোচিং করাতে পারেন, কিন্তু ক্লাস বাদ দিয়ে আপনি কখনই কোচিং করাতে পারেন না। যাই হোক, আপনার নামে আমার কাছে অনেক আগে থেকে কমপ্লেন ছিল, আমি আপনাকে নিয়ে অ্যানালাইসিস করেছি, কিন্তু সঠিক প্রমাণের অভাবে আমি আপনাকে ধরতে পারিনি। কিন্তু ফাইনালি আজকে আমি আপনাকে হাতে নাতে ধরে ফেলেছি। আপনি সে প্রথম থেকে এখানে দাঁড়িয়ে যা বলেছেন আমাকে মিথ্যা বলেছেন। আমরা সবাই জানি মিথ্যা ডেকে আনে ধ্বংস, আর আপনি যেহেতু ভুল করেছেন তার শাস্তি আপনাকে পেতেই হবে। আপনার কোনো ক্ষমা নেই, আর সেই শাস্তি হবে আপনাকে সাসপেন্ড করা হবে। স্যার, এবারের মতো আমাকে ক্ষমা করে দিন, আমি এমন ভুল আর করব না। সরি, আপনার মতো মানুষের কোনো ক্ষমা নেই, কারণ আপনার মতো মানুষকে ক্ষমা করে দিলে এই একই ভুল আবার করবেন আপনারা। আমি অনেকবার দেখেছি আপনাদের মতো মানুষ প্রথমে ক্ষমা চায়, পরে গিয়ে আবার একই ভুল করে। আচ্ছা, আপনাদের কি লজ্জা করে না? আর আপনারা তো শিক্ষক, আপনাদের তো মান সম্মান আছে, আপনাদের মান সম্মান থাকবে সবার উপরে, আপনাদের অনেক মর্যাদা থাকবে, আপনাদের মতো মানুষ সমাজটাকে গড়ে তুলবে। কিন্তু এই যে আপনার মতো মানুষ যদি কোনো কলেজে থাকে বা কোনো স্কুলে থাকে, তাহলে সমাজটা গড়ে তোলা তো দূরে থাক, সমাজটা ধ্বংসের দিকে চলে যাবে, স্টুডেন্টরা ভুলভাল শিক্ষা পাবে, অন্যদিকে চলে যাবে। তাই সরি, আপনার মতো মানুষকে অন্তত আমি কোনো শিক্ষা প্রতিষ্ঠানে রাখতে পারবো না। এই তোমরা যাও, ক্লাসে যাও। আর আপনি আগামীকাল থেকে আপনার কলেজে আসার কোনো দরকার নেই, আপনার মতো শিক্ষকের কোনো প্রয়োজন নেই। আর হ্যাঁ, ওই যে আপনি না কোচিং করান, কোচিং করে তো অনেক টাকা পাওয়া যায়, সেই টাকা দিয়ে আপনি আপনার সংসার চালাবেন। স্যার, আমাকে এবারের মতো ব্যাস, অনেক বলেছেন। এই একই কথা বারবার বলতে আমার ভালো লাগছে না, আমি যেটা বলেছি সেটাই হবে। আসি, আমার অন্য কলেজে যেতে হবে।